ক্লাস 11 তোমাদের এই মাত্র পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা কোনো রকম ভাবে টাইম ওয়েস্ট করো না। প্রচুর টাইম তোমরা ওয়েস্ট করে ফেলেছো যারা রেগুলার পড়াশোনা করেছো ক্লাস 11 ভালো, বাট অনেকে তো রেগুলার পড়াশোনা করোনি। সো তার ফলে অনেক রেস্ট বা অনেক কিন্তু আরাম কিন্তু তোমরা নিয়ে ফেলেছো ক্লাস 11-এ। সো ক্লাস 12-এ সেইভাবে টাইম ওয়েস্ট করো না, এখন থেকে রেগুলার পড়া শুরু করে দাও। আশা করি তোমাদের বেটার রেজাল্ট হবে, কারণ তোমাদের ক্লাস 12-এর যে মার্ক সেটা কিন্তু ভীষণ ভ্যালুয়েবল তোমাদের লাইফের ক্ষেত্রে বা তোমাদের ফিউচারের ক্ষেত্রে। সো অবশ্যই টাইম ওয়েস্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে, এবং কিভাবে তোমাদের ইংলিশের সিলেবাস তোমরা কভার করবে, কতটা কি তোমাদের সিলেবাসে রয়েছে, এবং কোন কোন জায়গা থেকে কত নাম্বার থাকবে, এবং কিভাবে তোমরা 90+ স্কোর করতে পারবে এখন থেকে যদি পড়ে যাও, সম্পূর্ণ ডিটেলসে আজকে এই ভিডিওটি। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে নাও। ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, তারাও ভিডিওটা দেখে হেল্প পেতে পারে। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস ফার্স্ট অফ অল তোমাদের সঙ্গে যেটা আলোচনা করি, ফার্স্ট অফ অল তোমাদের যে সিলেবাসে কি রয়েছে। তো সিলেবাসে তোমাদের কি রয়েছে, 4টে প্রোজ রয়েছে, 4টে পোয়েট্রি রয়েছে এবং একটি প্লে রয়েছে, অন অ্যাক্ট প্লে রয়েছে। তো সেই সমস্ত সিলেবাস তোমাদের কিন্তু যে কন্টেন্ট রয়েছে ক্লাস 11-এ তোমাদের যে বইটি দেওয়া ছিল ইংলিশে, সেই বইয়ের যে কন্টেন্ট রয়েছে, সূচিপত্র রয়েছে, সেখানে কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ সেখানে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের ক্লাস 12-এ রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। ফার্স্ট অফ অল তোমাদের রয়েছে 4টি প্রোজ, দি আইস হ্যাভ ইট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম এন্ড 3 কোয়েশ্চেন্স। ওকে, এবং একই রকমভাবে তোমাদের পোয়েট্রি রয়েছে, 4টি পোয়েট্রি রয়েছে, ওয়ান কিলিং আর্টারি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সনেট 18 এবং দ্য পোয়েট্রি অফ আর্থ, এবং অনেক একটি পেরে রয়েছে দ্য প্রপোজাল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস ইংলিশের। এবং এখান থেকে তোমাদের যে প্রোজ পার্ট রয়েছে, কোথা থেকে কত নাম্বার থাকবে ভালো করে ফার্স্ট অফ অল শুনে নাও। তোমাদের যে নতুন কোশ্চেন প্যাটার্ন হয়েছে, আগে পর্যন্ত অন্যরকম কোশ্চেন প্যাটার্ন ছিল, এবছর থেকে নতুন কোশ্চেন প্যাটার্ন যেহেতু চালু হয়েছে, সো সেখানে কীরকমভাবে কোশ্চেন থাকবে দেখো। ফার্স্ট অফ অল যেটা একের দাগ, 1 নম্বর দাগ যেটা থাকবে তোমাদের ক্লাস 11 যারা পরীক্ষা দিয়েছো, 1 নম্বর দাগে তোমাদের ফার্স্টে 4টে এমসিকিউ থাকবে প্রশ্নের পার্ট থেকে, অর্থাৎ প্রতিটা প্রশ্ন থেকে একটি করে এমসিকিউ, টোটাল 4টে এমসিকিউ থাকবে ফার্স্টে 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 প্রশ্নের পার্ট থেকে থাকছে। এবং এর পাশাপাশি তারপরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের পোয়েট্রি পার্ট থেকে থাকবে তোমাদের হচ্ছে 4টে এমসিকিউ। এরকমভাবে তোমাদের কিন্তু 8টা এমসিকিউ ফার্স্ট অফ অল থাকবে, সেখানে কিন্তু পার্ট করে ভাগ থাকবে, কিন্তু সিরিয়াল নাম্বার 1 থাকবে। একের দাগে 1 2 3 4 5 6 সিরিয়াল নাম্বার থাকবে, বাট সেখানে পোয়েট্রি প্রোজ এগুলো কিন্তু ডিভিশনে ভাগ করা থাকবে। তারপরে আসবে ড্রামার পার্ট, যেটা প্রপোজাল রয়েছে, প্রপোজালের ড্রামার পার্ট থেকে তোমাদের দেখো তোমাদের টোটাল কিন্তু দুটো ড্রামা আছে। একটা হচ্ছে চণ্ডীচরণ চোর, একটি সেটা তোমাদের টেক্সটে ইনক্লুড করা নেই, যেটা ফার্স্ট টাইম বই পাবলিশ হয়েছিল সেখানে ছিল, কিন্তু এখন তোমার যেটা রয়েছে দ্য প্রপোজাল থেকে ফার্স্টে 4টে এমসিকিউ থাকবে, তারপরের যে 4টে এমসিকিউ থাকবে সেটা কিন্তু থাকবে চণ্ডীচরণ চোর থেকে থাকবে। সো তোমাদের সেটা করার দরকার নেই, তোমরা ফার্স্টে প্রপোজালের যে 4টে রয়েছে সেই 4টে এমসিকিউ তোমরা করবে। অর্থাৎ এই টোটাল এমসিকিউ তোমার থাকছে 12 নাম্বার। তো এর আগে তোমাদের কথা বলে রাখি, তোমাদের একই রকমভাবে যেমন ক্লাস 11-এ করেছো 80 নাম্বারের, অর্থাৎ 80 মার্কসের তোমাদের থিওরি পেপার থাকবে এবং 20 মার্কের প্রজেক্টে থাকবে। ঠিক আছে, 20 মার্ক অর্থাৎ 20 মার্কের প্রজেক্ট, এবং স্কোরিং মার্ক তোমরা জানো কত পেরে পাস করতে, তোমরা সকলেই জানো, প্রজেক্টের কোনো ব্যাপার না, প্রজেক্টের সময় পাস করে যাবে। থিওরিতে পাস করতে গেলে তোমাদেরকে 80-র মধ্যে পেতে হবে 24। ওকে, এবং সেটা ইজিলি তোমরা পেয়ে যাবে রেগুলার যদি ক্লাস ফলো করে যাও এবং আমাদের ক্লাস যদি রেগুলার দেখো। খুব শীঘ্রই তোমাদের জন্য ক্লাস কিন্তু প্রোভাইড করা হবে ডেইলি 8টা থেকে, লাইভ ক্লাস প্রোভাইড করা হবে। ওকে, তো যাও, এবার তোমাদের এমসিকিউ পার্ট হয়ে গেল, টোটাল 12টা এমসিকিউ থাকবে। এসএকিউর পার্টে কি হচ্ছে, এসএকিউ তোমাদের একই রকম ভাবে প্রতিটা প্রোজ থেকে থাকবে দুটো করে, অর্থাৎ ফার্স্টে যে 2 নম্বর দাগের 1 2 3 4 করে 8 পর্যন্ত যে দাগ নাম্বার থাকবে, সেখানে প্রোজ থেকে 8টি প্রোজ বলে লেখা থাকবে, কিন্তু প্রোজ বলে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, প্রোজ বলে এরকম লেখা থাকবে, সেখানে 8টি এসএকিউ থাকবে, সেখানে 8টি এসএকিউর মধ্যে তোমাদের 4টে করতে হবে প্রোজ থেকে। একইরকমভাবে পোয়েট্রি পার্টেও থাকবে, পোয়েট্রি পার্টেও একইরকমভাবে 8টা এসএকিউ থাকবে, শর্ট কোশ্চেন। তো সেই এসএকিউ 8টার থেকে তোমাদের 4টে করতে হবে, অর্থাৎ টোটাল এসএকিউ করতে হবে প্রোজ এবং পোয়েট্রি মিলে 8টা এসএকিউ টোটাল লিখতে হবে, এবং এমসিকিউ 12টা লিখতে হবে, অর্থাৎ এমসিকিউ 12 এবং এসএকিউ 8, টোটাল 20 নাম্বার হয়ে গেল এমসিকিউ এবং এসএকিউ পার্ট থেকে। নেক্সট এবার আমাদের আসছে লং কোশ্চেন। তারপরে 3 নম্বর দাগে যেটা থাকবে, 3 নম্বর দাগে তোমাদের প্রোজের পার্ট থেকে 4টে লং কোশ্চেন থাকবে, 4টে লং কোশ্চেন থাকবে তোমাদের 6 নাম্বার করে। একটা লং কোশ্চেনের ভ্যালু, অর্থাৎ একটা লং কোশ্চেন তোমাদের থাকবে 6 মার্ক করে থাকবে। তো সেই যে 4টে লং কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে মাত্র দুটো, অর্থাৎ 12 মার্ক, অর্থাৎ 6 6 করে দুটো থাকবে, দুটো আনসার তোমাদের লিখতে হবে, টোটাল থাকবে কিন্তু 4টে। ওকে, একই রকমভাবে পোয়েট্রি পার্ট থেকে থাকবে তোমাদের তারপরে যখন এই 4 1 2 3 4 করে 3 নম্বরের যে 4টে দাগ নম্বর শেষ হবে, তারপরে পোয়েট্রি পার্ট শুরু হবে, সেখানে কিন্তু আবার 5 6 7 8 এই পর্যন্ত তোমাদের পোয়েট্রি কোশ্চেন থাকবে, সেখানে কিন্তু পোয়েট্রি বলে কিন্তু মেনশন করা থাকবে। তো সেখান থেকে তোমাদের দুটো করতে হবে, টোটাল হয়ে গেল 12 12 24 নাম্বার। এরপরে যে
নাটক রয়েছে, ড্রামা রয়েছে, ড্রামা প্রপোজাল থেকে, এবং চণ্ডীচরণ চোর যেটা রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের একই রকমভাবে তিনটে করে থাকবে। অর্থাৎ প্রতিটা প্লেট থেকে যে দুটি ড্রামার কথা বললাম সেই দুটি ড্রামার থেকে তোমাদের 9 নম্বর দাগ থেকে 9, 10, 11, ওকে, এই 9, 10, 11 এই টোটাল তিনটে দাগ নম্বরে কিন্তু দুটো নাটক থেকে, প্রপোজাল থেকে তিনটে থাকবে। প্রপোজালে অরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, প্রতিটা অরেই কিন্তু যে 9, 10, 11 নম্বর কোশ্চেনের সেখানে কিন্তু অরে কিন্তু সেই চণ্ডীচরণ থেকে কোশ্চেন থাকবে। তো তোমার সেটা লিখবে না, তোমরা কোনটা লিখবে? তোমাদের যেটা রয়েছে 1 নম্বর, 2 নম্বর, যে প্রথম যে কোশ্চেন অর্ডের আগের যে কোশ্চেন অর্থাৎ 9, 10, 11 যে কোশ্চেন সেটা তোমরা করবে, এবং ইজিলি তোমরা কিন্তু সেখানে সমস্ত আনসারের মধ্যে তোমাদের একটি লিখতে হবে। তিনটের মধ্যে যেটা তিনটে থাকবে প্রপোজাল থেকে বা নাটক থেকে তিনটে কোশ্চেন থাকবে, তোমাদের লিখতে হবে একটি, অর্থাৎ 6 নম্বরে একটি কোশ্চেন লিখতে হবে। তাহলে বুঝতে পারছো নাটক থেকে তোমার থাকছে টোটাল 10 নম্বর, এমসিকিউ 4 নম্বর এবং একটি লং কোশ্চেন 6 নম্বর, 6 মার্কের লং কোশ্চেন, টোটাল 10 নম্বর থাকবে প্রপোজাল থেকে। প্রশ্নের পার্ট থেকে কত পেলে? 12, আর ওদিকে তোমাদের 8, অর্থাৎ 20 মার্কস। ওকে, পোস্টের পার্ট থেকেও তোমাদের থাকছে কত? 20 মার্কস। পোয়েট্রি পার্ট থেকেও থাকবে 20 মার্কস। তাহলে 20, 20 এবং 10 টোটাল হয়ে গেল 50 মার্কস। আর পরে থাকবে তোমার 30 মার্কস। তারপরে তোমার ডুয়াস ডিরেক্ট থাকবে। ডুয়াস ডিরেক্ট বলতে এখানে গ্রামারের পার্ট থাকবে, 6টি গ্রামার থাকবে। 6টি গ্রামার 6 মার্কের একটি 1 নাম্বার করে থাকবে। টোটাল 6টি গ্রামার থাকবে ডুয়াস ডিরেক্টেড, সেখানে থাকবে সমস্ত টেক্সচুয়াল গ্রামার, কোনো রকম টেনশন করার দরকার নেই। তারপরে তোমাদের আর্টিকেল প্রিপারেশন থাকবে, 6টি আর্টিকেল প্রিপারেশন থাকবে, তোমাদের নাম্বার থাকবে 3টে, মানে 3 নাম্বার থাকবে, টোটাল 9 নাম্বার, এবং এরর কারেকশন 1 নাম্বার, টোটাল 10 নাম্বার থাকছে গ্রামার পার্ট থেকে। তারপরে নেক্সট তোমাদের যেটা থাকবে আনসিন থাকবে। আনসিন থাকবে তোমাদের 10 মার্কসের আনসিন থাকবে। 10 মার্কসের আনসিনের মধ্যে তোমাদের একদম ইজিলি এখানে তোমাদের প্রথম যে থাকবে তোমাদের 4টে ট্রু ফলস লিখতে হবে। ট্রু আর এফ, কোনো রকম সাপোর্টিং সেন্টেন্স লেখার প্রয়োজন নেই। টি আর এফ ক্লাস 10-এ তোমরা সাপোর্টিং সেন্টেন্স লিখেছিলে, বাট এখানে তোমাদের সাপোর্টিং সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই। এখানে জাস্ট টি আর এফ লিখে দিতে হবে, বা সেই দাগ নাম্বার তুলে আনসার লিখে দিতে হবে। সো এখানে থাকছে তোমার 4 নাম্বারের ট্রু ফলস, আর 3টে কোশ্চেন থাকবে 2 মার্কসের। টোটাল 3 2 6, অর্থাৎ 6 মার্কের কোশ্চেন আনসার লিখতে হবে, 2 নাম্বার করে 3টে কোশ্চেন লিখতে হবে, এবং যে ট্রু ফলস থাকবে সেটা কিন্তু 4টে, টোটাল 10 নাম্বার থাকছে আনসারের পার্ট থেকে। তারপর লাস্ট যে পার্টটি থাকছে, লাস্ট যে পার্টটি তোমাদের সেটা রয়েছে তোমাদের রাইটিংয়ের পার্ট। রাইটিংয়ের পার্টে তোমাদের ফিক্সড হয়ে থাকবে, রাইটিং তোমাদের রিপোর্ট করতে হবে। রিপোর্টের অরে থাকবে একটি লিখতে হবে 10 নম্বরে, রিপোর্ট থাকবে, রিপোর্টের অরে লেটার থাকবে, এবং লেটারের অরে পেসেস থাকবে। 3টে জিনিস থাকবে, তিনটে রাইটিংয়ের মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে 10 মার্কসের। এই হচ্ছে তোমাদের টোটাল 80 মার্কসের সিলেবাস। এবার যে নেক্সট টপিক আসি, তোমাদের নাম্বার তোমরা কীভাবে ক্যারি করবে। দেখো তোমার ফার্স্ট অফ অল তোমাদের যেটা বলি, তোমরা ফার্স্ট অফ অল এখন থেকে এই ভিডিওটা দেখছো, এখন থেকেই তোমরা যারা এখন দেখছো এখন থেকেই তোমরা পড়া শুরু করে দাও, টাইম ওয়েস্ট করো না। তো ফার্স্ট অফ অল তোমাদের কাজ যেটা হবে, ফার্স্ট অফ অল তোমাদের যে টেক্সটগুলো রয়েছে টেক্সটগুলো খুঁটি পড়ো। এবছরের কোশ্চেন যদি তোমরা ফলো করো দেখবে লং কোশ্চেন যেভাবে দিয়েছে সব কিন্তু 1+1+1, অর্থাৎ এসএ কিউ। তোমাদেরকে ভালো করে এসএ কিউ লেখা প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ সমস্ত টেক্সটটাকে সুন্দরভাবে ডিটেলসে সারা বছর সময় পাচ্ছ, মানে একটা বছর সময় পাবে তোমরা। সো সম্পূর্ণ ডিটেলসে খুঁটিয়ে সমস্ত টেক্সট, সমস্ত স্টোরি, সমস্ত পোয়েট্রি এবং নাটকটা সম্পূর্ণ ডিটেলসে করে যাবে। অনেকে বলো যে নাটকের থেকে তো এমসিকিউ থাকবে, এসএকিউ কেন করবো? দেখো এবারের যে কোশ্চেন যদি ফলো করে দেখো, একটা বাদ দিয়ে বাকি যে কোশ্চেনগুলো সব কিন্তু এসএকিউ প্যাটার্নের। তো অবশ্যই তোমরা এসএকিউ ফলো করো, আশা করি তোমরা কিন্তু ভীষণভাবে কিন্তু উপকৃত পাবে, এবং 90+ স্কোর কিন্তু ইজিলি ক্যারি করতে হবে যদি এখন থেকে তোমরা সমস্ত টেক্সট পড়ে সমস্ত এসএকিউ প্র্যাকটিস করতে শুরু করে দাও। এর পাশাপাশি তোমাদের ডাপেন দত্ত বা রায় মার্টিন যে সমস্ত বই তোমাদের বাজার চলতি বই রয়েছে, পপুলার বই, সেই সমস্ত প্র্যাকটিস সেট তোমরা ব্যবহার করো। এবং ডাপেন দত্তের যে 40টা মডেল সেট জানো তোমরা রয়েছে, তো সেই 40টা মডেল সেটের যে সমস্ত এমসিকিউ রয়েছে, এসএকিউ রয়েছে, গ্রামার রয়েছে, এখন থেকে সেগুলো প্র্যাকটিস করা শুরু করে দাও। আর সে সমস্ত আনসার যদি করতে না পারো, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেখো লিঙ্ক রয়েছে, এই সমস্ত আনসার কিন্তু অলরেডি করে রেখেছি, যেগুলো তোমাদের ভীষণভাবে হেল্প করবে তোমাদের সলিউশন করতে। ওকে, রেগুলার ক্লাস তোমাদের প্রোভাইড করবো এর পাশাপাশি, এটা তোমরা অবশ্যই দেখবে। আর নেক্সট যেটা আসছে তোমরা কীভাবে শুরু করবে, যেটা বলে দিলাম, তোমরা অবশ্যই ফার্স্ট অফ অল টেক্সটটা শুরু করো। টেক্সট সমস্ত পড়ে নেওয়ার পরে একটা যতদূর টেক্সট পড়ছো ততটা টেক্সটের থেকে প্র্যাকটিস করো। যদি তোমরা প্রথম পেজটা পড়ো, সেই পেজটার থেকে কতটা এমসিকিউ হচ্ছে, কতটা এসএকিউ হচ্ছে, কতটা গ্রামার হচ্ছে, সেগুলো একা প্র্যাকটিস করার চেষ্টা করো। তার জন্য অবশ্যই প্র্যাকটিস সেট কিনে নাও এবং সেটা প্র্যাকটিস করতে শুরু করে দাও এখন থেকে। আশা করি সেটা ভীষণভাবে হেল্প করবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের হেল্প করবে, এবং ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করতে, যাতে তারাও ভিডিওটা হেল্প পেতে পারে। এবং এই ভিডিওটার মাধ্যমে তোমাদের জাস্ট যে সমস্ত ইনফরমেশন যেগুলো প্রোভাইড করলাম, এগুলো কিন্তু তোমাদের জেনে রাখা খুবই অতি আবশ্যক, নাহলে কিন্তু তোমরা প্রবলেম ফেস করতে হবে তোমাদেরকে। অবশ্যই তোমরা সমস্ত ভিডিওটা বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে।
আর ফার্স্ট টাইম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের রেগুলার ক্লাস তোমাদের জন্য ক্লাস 12-এর জন্য যে সমস্ত ইংলিশের ক্লাস প্রোভাইড করা হবে সন্ধ্যে 8টা, এভরিডে সন্ধ্যে 8টার সময় আপাতত আমরা রেগুলার ক্লাস প্রোভাইড করছি তোমাদেরকে, লাইভ ক্লাস, সেখানে তোমরা জয়েন হবে আর বন্ধুর মধ্যে শেয়ার করে দিলে তারাও জয়েন হতে পারে এভরিডে 8টার সময়, এবং সেটা তোমাদের প্র্যাকটিস করানো হবে ভীষণভাবে, তোমাদের কিন্তু সেটা কাজে আসবে ফাইনাল পরীক্ষার জন্য। ওকে, সো আজকের মতো এখানে শেষ করছি, বাই।